হযরত ওয়াইস কুরনি রহমতুল্লাহি আলাইহের বয়স যখন মাত্র ৯ বছর হলো, তখন তার পিতা ইন্তেকাল করলেন। সংসারে আর কেউ না থাকায় তার মায়ের দেখাশোনার দায়িত্ব তার উপর অর্পিত হলো। হযরত ওয়াইস কুরনি রহমতুল্লাহি আলাইহের পিতা একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন। পিতার অবর্তমানের সংসারকে টিকিয়ে রাখার জন্য এবং বিধবা মাকে দেখাশোনা করার জন্য বাধ্য হয়ে তিনি বাবার কাপড়ের দোকানে ব্যবসার হাল ধরলেন। তিনি ব্যবসা বাণিজ্য করে যা উপার্জন করতেন তা দিয়ে মা ছেলের জীবন সুন্দরভাবে কেটে যাচ্ছিল। কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা ছিল ভিন্ন রকম। তাই একদিন সকালে হযরত ওয়াইস কুরনি রহমতুল্লাহি আলাই দোকানে গিয়ে দেখলেন যে তাদের ব্যবসায়ী সকল মালামাল চুরি হয়ে গিয়েছে। এই খবর শুনে তার মাও দোকানে আসলেন এবং হাহুতাশ করতে লাগলেন। তখন হযরত ওয়াইস কুরনি রহমতুল্লাহি আলাই তার মাকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ তাআলা যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন, আপনি চিন্তা করবেন না, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। এরপর হযরত ওয়াইস কুরনি রহমতুল্লাহি আলাই কাজের উদ্দেশ্যে তার এক প্রতিবেশীর নিকট গমন করলেন এবং তাদের ভেড়া পালনের দায়িত্ব গ্রহণ করলেন। প্রতিদিন সকালবেলা তিনি তাদের ভেড়াগুলো নিয়ে মাঠে চলে যেতেন এবং সারাদিন ভেড়াগুলোকে মাঠে চড়াতেন। আর ক্লান্ত হয়ে পড়লে গাছের নিচে বিশ্রাম গ্রহণ করতেন এবং আল্লাহ তাআলার জিকিরে মগ্ন থাকতেন। আর সন্ধ্যার সময় ভেড়াগুলো নিয়ে মালিকের বাসায় ফিরে আসতেন। অতঃপর কোনো একদিন হযরত ওয়াইস কুরনি রহমতুল্লাহি আলাই ভেড়াগুলোকে মাঠে ছেড়ে দিয়ে নিকটস্থ এক জঙ্গলে প্রবেশ করলেন। জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে তিনি এক দরবেশকে দেখতে পেলেন। অতঃপর তিনি দরবেশের নিকটে গিয়ে দাঁড়াতেই দরবেশ তাকে লক্ষ্য করে বলল, বাবা, তোমার নাম কি এবং তুমি আমার নিকট কেন এসেছো? তখন হযরত ওয়াইস কুরনি রহমতুল্লাহি আলাই নিজের অবস্থার কথা তার নিকট প্রকাশ করলেন। দরবেশ তার করুণ অবস্থার কথা শুনে তার হৃদয়ে দয়ার সঞ্চার হলো। তখন দরবেশ হযরত ওয়াইস কুরনি রহমতুল্লাহি আলাইকে নিজের সঙ্গী হিসেবে গ্রহণ করে নিলেন এবং বললেন, বাবা, তুমি প্রতিদিন আমার নিকট আসা যাওয়া করিও, কিন্তু সাবধান, সঙ্গে কাউকে আনিও না। এরপর থেকে হযরত ওয়াইস কুরনি রহমতুল্লাহি আলাই প্রতিনিয়ত ভেড়াগুলোকে মাঠে ছেড়ে দিয়ে উক্ত দরবেশের আস্তানায় গমন করতেন এবং তার উপদেশগুলো মনোযোগ সহকারে শুনতেন। তিনি যতক্ষণ উক্ত দরবেশের আস্তানায় থাকতেন দুনিয়ার কোনো খেয়াল তার থাকতো না। তিনি প্রাণ ভরে উক্ত দরবেশের নসিহতগুলো শুনতেন এবং সন্ধ্যার সময় মাঠ থেকে ভেড়াগুলোকে নিয়ে মালিকের বাসায় ফিরে যেতেন। এরপর কোনো একদিন তিনি ভেড়াগুলোকে মাঠে ছেড়ে দিয়ে